হাই বন্ধুরা, শাম্পা লাইফস্টাইলে আপনাদের স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আর রোজকার মতন আজকেও চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আজ কিন্তু আমি আমার এই যে সাজের ড্রেসিং টেবিলটা গোছাবো, কারণ আমার মতন জানি না কারা কারা সবাই ঘুরতে বেরোলে খুব ব্যস্ততা থাকে, তো ঘুরে এসে ড্রেসিং টেবিলের অবস্থা যেটা করে রাখে, তো সেইটাই আজকে দেখাবো। আর এটা আমি গোছাবো না। আর এখন হচ্ছে মেয়ের যেহেতু স্কুল ছুটি আছে, ওই স্কুলে এখন হচ্ছে গরমের ছুটি পড়ে গেছে, আর আজকে টিউশন নেই। তো ওকে বললাম কি যে শোনা, ড্রেসিং টেবিলটা গুছিয়ে নে। তো ও হচ্ছে আজকে ড্রেসিং টেবিলটা গোছাবে, ওই জন্য ও কিন্তু রেডি হয়েছে। তো আমার ড্রেসিং টেবিলের অবস্থাটা আগেই দেখিয়ে দিচ্ছি। মানে আমরা ভীষণ সাজগোজ করি, করে ভিডিও, যখন সাজগোজ করি করে ভিডিও করি, তো তারপরে কিন্তু ওইভাবে ছুঁড়ে ফেলে রেখে দেই, সব জিনিসপত্র উলট পালট হয়ে থাকে। তো সেগুলোই কিন্তু আজকে গোছাবো। তো বন্ধুরা, এখন দেখতেই পাচ্ছেন ড্রেসিং টেবিলটাকে গোছানো হবে, আর একদম অবস্থা বেহাল হয়ে রয়েছে আমার ড্রেসিং টেবিলে। তো আমার ঘরদোর কিন্তু এরকম অপরিষ্কার থাকে না। তো এখন যেন একটু অপরিষ্কার হয়ে যাচ্ছে, ভিডিও করছি। আর আগে এতটা সাজগোজ করতাম না, যেহেতু এখন ভিডিও করতেও বেরোতে হয়, ওই জন্য সাজগোজ করি। আর যেখান থেকে যা বেরিয়ে আসছি সব জিনিসপত্র যেভাবে সেভাবে রেখে দিচ্ছি। আর সপ্তাহে একদিন, আর এদিকে বিছনার চাদর টাদরগুলো আমি নিয়ে নিয়েছি কাচবো বলে। তো আজকে কিন্তু জামা কাপড় কাচাকুচি এই ভিডিওগুলো দেবো না, আজকে জাস্ট কিন্তু আমি ড্রেসিং টেবিল গোছানোটাই দেবো। তো আমার কানের দেখেন এতটা কানের, তো আমি কানেরগুলো দিয়ে একদিন আপনাদের ব্লগ দেবো। তো যাই হোক, আমি যেখানেই মেলায় যাই কানের একটা করে কিনবই, আমার কানের খুব ভালো লাগে। তো ওই জন্যে। আর এদিকে ভাগনা ছিল, তো ভাগনারা এখনও গরমের ছুটি পড়ে রয়েছে স্কুল, ওই জন্য ওরা দুজনাই আজকে ঘরদোরগুলো পরিষ্কার করছে। মানে ঘরদোর বলতে ড্রেসিং টেবিলটাকেই পরিষ্কার করছে। তো যেভাবে পরিষ্কার করে করুক, তো আজকে ওকে মানে মেয়েকে এই ডিউটিটা দিয়েছি যে তুই ড্রেসিং টেবিলটা পরিষ্কার কর। যাই হোক, আমি রান্নার কাজে চলে গেছিলাম, রান্না করব বলে অনেকটা বেলা হয়ে গেছিলো, ওই জন্য রান্না করতে চলে গেছি। আর প্রচণ্ড ধুলো পড়েছে, আর কেন জানি না আমাদের ঘরে না ভীষণ ধুলো পড়ে। আর রাস্তার ধারে বাড়ি তো, গাড়ি ঘোড়া যায়, আর ভীষণ ধুলো, যেন দরজা জানলা খুলে রাখলে ঘরের মধ্যে যেন ধুলো আসে। রোজ কিন্তু ঘরের ধুলো ঝাড়া হয়, তাও খাট আলমারি সব কিছুতে ধুলো ভর্তি হয়ে যায়। তো এবার কিন্তু মেয়ে এটা মুছে নিয়েছে, ড্রেসিং টেবিলটা দেখতেই পাচ্ছেন। আর আমার ভাগনা একটু খুলে দেখে নিচ্ছে যে ঠিকঠাক হলো কিনা। তো দেখুন, দেখে আবার করলো। তো এবার দেখুন কানেরগুলোকে সব একটা কৌটোয় ভরে নিয়েছে। তো এবার কিন্তু মেকআপের জিনিসগুলোকে নিচ্ছে, মেকআপের জিনিসগুলোকে আর একটা কৌটোয় দিয়ে দিচ্ছে। তো আর আমার এখানে ওষুধ আছে, সব কিছু মানে সমস্ত কিছু আমার ড্রেসিং টেবিলে, ওষুধ, আলতা, সিঁদুর, এগুলো তো আলতা সিঁদুরগুলো ড্রেসিং টেবিলে রাখা যায়, তাই বলে ওষুধগুলো রাখা যায় না। তো আমি ওষুধও রেখে দেই ড্রেসিং টেবিলে। আর আমার ড্রেসিং টেবিল বেশিরভাগ ওষুধ দিয়েই সাজানো থাকে। এইভাবেই চলে মানে ঘরের গোছানোর কাজ। তো দেখুন মেয়ে সুন্দর করে কিন্তু সব পরিপাটি করে গুছিয়ে ফেলেছে প্রায়। আর সব কৌটোয় করে রাখা হয়, মানে কৌটোয় করে জিনিস রাখলে কি হয় যে জিনিসগুলো খুঁজে পেতে খুব একটা সমস্যা হয় না, যখন মন হবে তখনই খুঁজে পাওয়া যাবে, ওই জন্য সব কৌটোয় করে রেখে দেই আমরা। আর এগুলো হচ্ছে কিন্তু আপনাদের দাদাভাইয়ের জামার কৌটো, আলাদাভাবে আর কেনা হয়নি। তো আপনাদের দাদাভাই যখন ওনার জন্য যখন জামা টামা কেনা হয়, তো এই কৌটোগুলো দেয়। তো এই কৌটোগুলোতে আমি এইভাবে সাজগোজের জিনিস গুছিয়ে রাখি, কোনোটায় মেকআপ, কোনোটায় হার কানের, এইভাবে রাখলে কি যখন নেই তখন খুব সুবিধা হয়। তো টাটা। যাই হোক বন্ধুরা, আমার মেয়ে কিন্তু এইভাবেই ড্রেসিং টেবিলটাকে গুছিয়ে ফেলেছিল। তো আজকের ভিডিওটা কেমন হলো সবাই বলবেন। আর আমার মেয়ে কত সুন্দর করে ড্রেসিং টেবিলটা গুছিয়েছে সেটাও আপনারা কমেন্টে জানাবেন। তো সবার বাড়িতেই তো অবশ্যই ড্রেসিং টেবিল আছে। তো আজকের ভিডিওটা টাটা টাটা।